গাইস, নবুর ঢালি চ্যানেলে সবাইকে স্বাগত। অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এই যে দেখো, সকাল হয়ে গেছে। এবারে আমি বিছানা গুটিয়ে নিলাম। ওই যে দেখো, বিড়ালটা বিছানায় শুয়েছিল, উঠেই দৌড় দিল। এবার আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, দেখো। আর তোমরা কেমন আছো? সবাইকে শুভ সকাল। সব কিছু গুছ করে নিলাম। এবার আমি ঝাঁটা বের করে ঝাড় দেবো ঘরটা। আর বিড়ালটা ওখানেই ছিল, এই যে দেখো, আমি ধরে একটু আদর করছি আর বলছি এখানে ঘুমা, তাই ঘুমাচ্ছে। এই যে দেখো, এবার দেখবো উঠে আবার দৌড় দিয়ে পালিয়ে গেল। ও ভাবছে ওকে মারবো, তাই দৌড়ে পালিয়ে গেল। এবার আমি ঘর ঝাড় দেবো। যে দেখো, ঘর ঝাড় দিচ্ছি। আমি সকাল হলে ভালো করে নিচু হতে পারি না, কারণ কোমরে খুব ব্যথা যন্ত্রণা থাকে। তাই আমি আস্তে আস্তে কাজ বাজ করতে করতে তারপরে ঠিক হয়ে যায়। তার জন্য নিচু হয়ে ভালোভাবে ঝাঁট দিতে পারি না। আমার খুবই সমস্যা হয়, মানে কোমরে এত ব্যথা যন্ত্রণা থাকে সকালবেলাটায়। আমি সব ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তোমরা ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে খুব ভালো লাগবে। সামনে আরও অনেক কিছু দেখার আছে, তোমাদের সাথে শেয়ার করছি আমি। অনেক ভালো ভালো জিনিস দেখানোর জন্য আছে, দেখবে তোমরা। দেখো, আমি ঘর ঝাড় দিয়ে নিলাম। তোমরা ভিডিওগুলো প্লিজ দেখবে আর কমেন্টে বলবে যে কেমন হয়েছে। আর এই যে দেখো, চলে আসলাম বাসন মাজতে। এবার এই যে দেখো, বাসন মাজছে আমার শাশুড়ি, রান্না করছে। এবার আমার মেয়ে ভিডিওটা করেছে মানে বেড়া দেওয়া, সেই বেড়া একটু পাশে ফাঁকা আছে, এখান থেকে ভিডিওটা করেছে। কিন্তু ওইখান থেকে করার একটাই ছিল, কারণ উনি দেখলেই একটু, জানো তো আজকাল দিনে কীরকমভাবে বলে ভিডিও করি, তাই নিয়ে কত সমালোচনা করে। কিন্তু তারপরেও মেয়েকে বলছি তুই এখান থেকেই কর, তা মেয়ে চুপি চুপি এখান থেকে করে নিয়েছে। আর পাশে বাড়ি একটা কাকি এসেছিলো, তার সাথে আমি কথা বলছিলাম, উনি আমার সাথে কথা বলছিল। তারপরে এই যে দেখো, অনেকেই অনেক কিছু বলে ভিডিও করার জন্য, তো আমি কিছু, আগে অনেক মন খারাপ হতো, কিন্তু এখন আর হয় না। এখন কারো কথাই আমি পাত্তা দিই না। তাই আমি ভিডিও ছাড়ানো দেব না, কারণ যে যা বলে তাতেই আমার কোনো দরকার নেই। দেখো, আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে আসলাম ফ্রেশ হয়ে। এই যে দেখো, সবজি বাজার চলে এসছে। সকাল সকাল 7টার ভিতরে আমাদের সবজি বাজার চলে এসছে। দেখ কী কী আনছে, যে পটল, ভেন্ডি, ধনে পাতা, তারপরে লুটের শাক বলে এটাকে, আমরা লুটের শাক বলি। আর ওটা হচ্ছে লেবু, গন্ধরাজ লেবু, কুমড়ো, আলু, উচ্ছে, তারপরে এই যে দেখো, মানে সজনে ডাঁটা। সজনে ডাঁটা আমার খুব প্রিয়। তোমাদের এই সবজির ভিতরে কী কী সবচেয়ে প্রিয় সেটা তোমরা কমেন্ট করে বলবে। দেখো, লুটের শাক, এই শাকটা রান্না করলে হেভি টেস্টি হয়। আমি রসুন পেঁয়াজ দিয়ে করি। এই দেখো, কুমড়োটা দেখো, কুমড়োটা কত বড় এনেছে কুমড়োটা। এরপরে আর একটা জিনিস দেখাবো তোমাদের, দেখবে। এই দেখো, শাকগুলো দেখাচ্ছি, দেখো শাকগুলো। এই যে দেখো, সজনে ডাঁটা। সজনে ডাঁটা তো আমার খুব প্রিয়।
সজনে ডাঁটা হলে আলু দিয়ে তরকারি হবে, মানে পাতলা করে ঝোল হবে, হেভি লাগে। আর এটা কি দেখো তোমরা, এবার আমি কাগজটা নিচে বেঁধে নেবো, কারণ নিচে বাইরে কাটা যায় না, কারণ কাক এসে মানে কি বলবো, কাকে মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাবে, সেভাবে কাক পড়ে, তার জন্য বাইরে বসিনি, ঘরে আর কি রান্না করি যেখানে, সেখানে বসেই কেটে নিলাম মাছটাকে। এটাকে কি মাছ বলে তোমরা কমেন্ট করে বলবে, আমি জানি না এটা কি মাছ, তোমরা বলবে, আমি চিনি না, আমি সব মাছ চিনি না। এই যে দেখো এটা কি মাছ, বড় বড় দাড়ি, এই যে দেখো চিংড়ি মাছের মতো দাড়ি হয়েছে। দেখো কত বড় মাছটা, দেখছো? দেখো এবার আমি এটাকে কেটে নেব। মানে আমি বলেছিলাম তোমাদের দাদাভাইকে যে মাছটা কাটলে ভালো হতো, মানে বাজার থেকে কেটে আনলে ভালো হতো, কিন্তু কাটেনি, ও গোটায় নিয়ে এসছে, তাই এখন আমারই কাটতে হচ্ছে। এবার দেখি আস্তে আস্তে করে কাটি, আস্তে আস্তে করে কেটে নিলাম মাছটাকে। এটা কি মাছ তোমরা বলবে, কিন্তু আমি বারবার করে বলছি, কারণ আমি চিনতে পারছি না এটাকে কি মাছ বলে। পিছনে একটা ছিল এই যে, কিন্তু কি মাছ আমি তো এটাই বুঝতে পারছি না এটাকে কি মাছ বলে। আর কে কে এই মাছ খেতে পছন্দ করো, আমাদের আনে, আমি খাই, কিন্তু কি মাছ এটা তোমরা বলবে, আমি বলবো না। আর ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ করবে না, হ্যাঁ, পুরো ভিডিওটা দেখবে তোমরা। এই যে দেখো মুখটা দেখো, মুখে বড় বড় একটা দাঁত ছিল, হ্যাঁ, দাঁতে তো আঙুলে লেগেছে, আঙুলে লেগে পুরো রক্ত বেরিয়ে গেছে। এই দেখো মুখটা আমি কেটে নিলাম, মুখটা কত বড়, কাটতে পারছিলাম না, খুবই শক্ত লাগছিল, তাও আস্তে আস্তে ধরে ধরে তারপরে কেটে নিলাম। যে দেখো কাটা হয়ে গেছে, আঙুলে দুটো তিনটে আর কি মতো লেগেছে। এই যে দেখো মুখটা দেখো তোমরা কত বড়, এই যে দেখো তুলে দিলাম। কাগজটা সরে গেছে, এই যে দেখো মেয়ে বলছে আবার একটু মুখটা দেখাও, দাঁতগুলো দেখাও, তাই আবার আমি দাঁতগুলো দেখালাম। আর এই যে দেখো হতে লেগেছে, রক্ত বেরিয়ে গেছে, আর ওই যে দেখো দাঁতগুলো কত বড় বড়, দেখতে পেয়েছ? এই যে দেখো দাঁত, আর মুখটা কত বড় মুখ, দাঁতগুলো পুরো। এই এখন আমি মাছগুলো পিস করে নেব। এই যে দেখো পিস পিস করে নিলাম, মানে মাথাটাকে কেটে নিলাম। তারপরে চলে গেলাম, রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, তারপরে চলে আসলাম মেনু দেখাতে তোমাদের। যে দেখো মাছের ঝোল, শাক ভাজা, আর দুটো উচ্ছে ভেজেছিলাম, আর কিছু ভাজিনি, কেন উচ্ছে তোমাদের দাদা ভাই ভালোবাসে, তার জন্য উচ্ছে করলাম। থালা গ্লাস নিয়ে আসলাম, আর যে ভাত দেখো, লেবুটা কাটতে ভুলে গেছি, লেবুটা কাটলাম না। তারপরে খাওয়ার পরে আর কি লেবুটার কথা মনে পড়েছে। তোমরা সবাই চলে আসো ভাত খেতে, আমি এখন থালা দিয়ে ভাত বেড়ে নেব, তোমরাও খেতে চলে আসো আমাদের বাড়িতে সবাই। তাড়াতাড়ি ভাত খেতে হবে এখন। তারপরে বিকেল হয়ে গেল, বিকেলে চলে গেলাম। এই যে দেখো কোথায় যাচ্ছি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি শুধু রাস্তা দিয়ে, দেখছো আমরা দুজনে যাচ্ছি রাস্তা দিয়ে। ভিডিও করতে কিরকম লাগছিল তাও একটু করেছিলাম, এই যে দেখতে পাচ্ছ। এই যে দেখো কোথায় চলে আসলাম আমরা, ওটা বলো তো কোন জায়গা চলে আসলাম।
মেয়ের আর আমার একটু চুল কাটার জন্য চলে আসলাম পার্লারে। এই যে সামান্য সামান্য একটু আগা ছেটে নিলাম, কারণ আমার চুলের আগাগুলো ভীষণ ফেটে গেছিল। আর মেয়েটা একটু বলছে যে সামান্য একটু কাটলে ভালো হয়, তার জন্য সামান্য একটু কেটে নিয়ে আসলাম। এই যে মেয়েকে এটা করে নিচ্ছে। এবার মেয়ের চুলটা কাটবে, কারণ আমারটা দেখাতে পারিনি, কারণ সন্ধ্যা হয়ে যায়নি, মানে সন্ধ্যা হয়নি, কিন্তু তাও আমারটা বলেছি আমারটা করতে হবে না, তাই ওরটাই আমি করলাম। বলেছিল মানা যে আমি তোমারটাও করে, বলছে না আমারটা করতে হবে না, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তারপরে মেয়েটা কাটলো, কীভাবে কাটছে তোমরা দেখো। আমি এই দিদিবার থেকে সবসময় চুল কাটা বা ভ্রু প্লাক করা সবই দিদিবার থেকে করি, অন্য কোথাও যায় না। আমার চুলটা ভীষণ কোঁকড়ানো, আমার মেয়ের চুলটা একদম স্ট্রেট, মানে খুব সুন্দর, মানে ওইটুকু কাটবে না ওইটুকু কাটবে, তাই আমায় দেখাচ্ছিল, তাই আমি বললাম না সামান্য একটু ছেটে দেওয়া মাথাটা, বেশি কাটতে হবে না। আবার তো পুজো আসছে, এই পুজোর সময় তো আবার কাটতে হবে, তার জন্য অল্প একটু করেই কাটতে বলেছি। সামান্য একটু কাটবে এখন, একটু কি বলে 3 মাস কি 6 মাস, 6 মাস না তো 3 মাস পর পর বা 6 মাস পর পর একটু চুলের আগা চেটে নিলে ভালো হয়, চুলও ভালো থাকে। তার জন্য আমি ওরটা একটু কেটে নিলাম, আমারটাও একটু কেটে নিলাম। যে এটুকু কেটে গেছে, এইটুকুর জন্যই মেয়ে বলছে আমার বেশি কাটবে না, বেশি কাটবে না, অল্প করে কাটবে, এরকম করে খুব বলছিল, বাড়ির থেকেই বলছিল যে ছোট করে কাটবে, বেশি বড় করে কাটবে না। তারপরে এই যে দেখো এখন একদম সমান করে কেটে দেবে। আমার চুল কাটা খুবই ভালো হয়, খুবই সুন্দর, মানে কাজ, হাতের কাজ হেবি পরিষ্কার, আর ভুরুটাও খুব সুন্দর ফেলে। আমাদের চুল কাটা কমপ্লিট হয়ে গেল। তারপরে আমরা দেখো কোথায় চলে আসলাম, একটা আজব জিনিস দেখতে চলে আসলাম। আর এটা হলো মাঠ, এই মাঠে দেখো একটা পুকুর, এক সাইডে কচুরিপানা আছে, এক সাইডে জল আছে। তা এই যে সর্ষে, মানে মাঠে শস্যও আছে, ধানও আছে। আর মেয়ে দেখো আগে আগে ওই যে চলে গেছে। আর এত লোক কেন হয়েছে জানো তো, এত লোক হয়েছে, তুমি যে দেখতে পাচ্ছ মেশিনটা, ওই মেশিনটা দিয়ে ধান কাটছে, মানে গাড়িটা দিয়ে, মানে একটা মেশিন। আমরা প্রথম দেখলাম আর কি, দেখে এই জিনিসটা দেখে সবাই চলে এসছে দেখতে। আর কি ধানটা কাটাও হয়ে যাচ্ছে, ধানগুলো ওই যে এই যে সাদা যে বক্সের মতো, মানে ওটার মধ্যে সব জমাট হয়ে থাকে। এবার যখন ওই পুরো ভরা হয়ে যায় তখনই মানে মানে শব্দ করে, অনেকক্ষণ শব্দ করে, মানে ওটা ভরে গেছে, ওই যে ভরে গেছে। আমি আসা মাত্রই ভরে, মানে অনেক আগের থেকেই তুলছে, এটা ভরে গেছে। এবার ওই ধানগুলো কিভাবে ফেলবে তোমরা খালি দেখো, এটা দেখার জন্য মানে সবাই চলে এসছে মাঠে, এই পাশ ও পাশ সব জায়গায় লোক ভর্তি হয়ে গেছে। ওই যে ধান রেখেছে, এখন ওখানে যাবে, যে ওই যে পাইপটা দেখেছো, ওই পাইপটা ঘুরিয়ে এই দিকে যখন আনবে তখন ওই পাইপটা থেকে ধানগুলো পড়বে। হ্যাঁ, ধানগুলো পড়বে। এবার দেখে দেখো একটা বাচ্চা মেয়ে মেয়েটি করে চলে এসছে, মিলি, ওর নাম হয়েছে মিলি, আমার মেয়ের সাথে খুব
খেলা করে এখানে গেলে, মাঠে গেলে। এই যে দেখো কত লোক আর লোক, ওরা বলছে যে কিভাবে ফেলছে ধানটা। ওই যে দেখো আমি দেখে অবাক হয়ে গেলাম, যেটা ওই যে পাইপটা ঘোরাচ্ছে, এবার ওইটার সাহায্যে ধানটা আর কি ওইখান দিয়ে এখন পড়বে, দেখবে ধানটা। সবাই আবার কাছে গিয়ে দিতে, আমি অত দূরে যাইনি, আমি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। ওই যে দেখো জুম করে আমি তোমাদের দেখাচ্ছি। আর দেখো মাঠে লোক আর লোক, ওই যে দেখো ধানগুলো পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই? আমি কিন্তু দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা কমেন্টে বলবে, হ্যাঁ। আর এটা তোমরা কি কখনো দেখেছো সেটাও তোমরা কমেন্ট করে বলবে। দেখতে পাচ্ছ তোমরা যে কিভাবে তোমরা দেখো আজব জিনিস। আর এই যে দেখো, এই যে মাঠে না কোনো ঘর বাড়ি ঘর কিছুই ছিল না, কিন্তু এখন দেখো বাড়ি ঘর ভরে গেছে। এই যে দেখো শুধু মাঠের ভিতরে ঘর বাড়ি এগুলো। আর এই যে দেখো এই যে মানে তিল গাছ, এখানে আমি একটু শাক তুলবো করে, তো আমি ভিতরে একটু অল্প একটু ভিতরে গেছি, দেখি কি জঙ্গল, আমার তো সেই ভয় লেগেছে, আমি দিয়ে দৌড়, মানে জঙ্গল দেখে ভীষণ ভয় পেয়েছি, আমি জোকারে ভীষণ ভয় পাই, তাই আর শাক তুললাম না, এসে এখানে এটা দেখে এখানে দাঁড়িয়ে পড়লাম, তাই দেখলাম। আর এই যে দেখো বাড়ি ঘরগুলো আমি তোমাদের দেখালাম, কারণ এই যে সব মাঠের ভিতরে নতুন নতুন বাড়িঘর। আর একটা পুকুর, পুকুরটা যখন পুরো ভরে যায় জলে তখন দেখতে খুব ভালো লাগে। মানুষ আরও আসছে দেখছে, এই দেখো ওই এই পাশেও লোক আছে, ওই যে দেখো এই পাশেও লোক আছে, লোক ভর্তি হয়ে গেছে। এই যে দেখো ধানগুলো হয়ে গেল, পড়া হয়ে গেল, এবারে আবার চলে আসবে, ওটা এদিকে ঘুরিয়ে আবার চলে আসবে, আরও কাটা বাকি আছে সেগুলো কাটবে। গাড়িটা দেখতে খুব সুন্দর, মানে এরকম গাড়ি কখনো দেখিনি তো, তাই সবাই দেখতে চলে এসছে। এবার আমরা মাঠে ঘুরতে গেছি বিকেলবেলা, মানে আমরা যে দেখি ওইভাবে কাটছে, আর সবাই করে ভিতরে ভাবছি অন্য কিছু, কিন্তু না, কাছে এসে দেখি এই গাড়ি। তা একটা জিনিস যদি অজানা থাকে, মা কোনো দিন দেখেনি, তাহলে সেটা তো আজবই হয়, কি তাই না গাইজ বলো? এবার ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, টেনেও দেখবে না। ওই যে দেখো গাড়িটা এবার চলে আসছে আবার, এই যে মোটা করে লোকটা কাকাটা দাঁড়িয়ে আছে, ওনাদের জমি। তা আমি মনে করি কাটা ভালো, কাঁচি দিয়ে এভাবে করা ভালো না, কারণ ধান অনেকটা অপচয় হচ্ছে, মানে প্রচুর পরিমাণে জমিতে ধান মানে ঝরে পড়ে যাচ্ছে। মনে হচ্ছে কাঁচি দিয়ে কাটলে ধানটা পুরো ধানটাই বাড়ি নেওয়া যায় সুন্দর, অনেক ধান নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এতে না প্রচুর ধান নষ্ট হয়ে যাচ্ছে, এত ধান নষ্ট হচ্ছে তা বলার মতো না। আর এই যে দেখো এখন আবার এই কটা কাটবে, এই কটা কেটে নেবে। ওই যে দেখো ওই সামনের থেকে কাটা হয়ে যায়, ভিতরে ধানটা চড়ে, আর ওই যে বিচুলিটা মানে পিছন থেকে পড়ে যায়, তাহলে যেই জিনিসটা মানুষে আজব দেখে, তাহলে তো সেটা লোকের কাছে আজবই হবে বলো। ওই যে দেখো লোক, ওই লোক মানে সবাই ভর্তি হয়ে গেছে লোকে দেখার জন্য, এই জিনিসটা মানে প্রথম এসছে আমাদের মাঠে, তাই সবাই দেখার জন্য বুড়ো বুড়ো সব চলে এসছে লাইন দিয়ে। এই দেখো মাথাটা দিয়ে আর কি ওইটা দিয়ে চাপ দিয়ে মাথাটা কেটে 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 সামান্য সামান্য উঠে যাচ্ছে। আর এই যে দেখো হয়ে গেছে কাটা, আর অল্প একটু রয়েছে।
বিচুলিগুলো মানে পেছন থেকে পড়ছে, পেছন থেকেও ঝরে পড়ে যাচ্ছে, পেছন থেকে ঝরে পড়ে যাচ্ছে। এবারে যে এইটুকু বাকি আছে, তারপরে আবার এইটুকু কাটা হয়ে গেল প্রায় সবই। এই যে দেখো সামান্য একটু আছে, কিন্তু দেখতে খুব ভালোই লাগবে। কিন্তু দেখো ধান অনেক নষ্ট হয়ে গেছে, কিন্তু ওনাদের পয়সা থাকলে যা হয় জানো তো গাইস তোমরা। তা এটা যদি ধরো গরিব জন দিয়ে করা তো তাদেরও দুটো পয়সা হতো, আর এতে তা হলো না। এতে ধরো এ কাটা হয়ে গেল, ধানও নষ্ট হলো, বিচালিও গরুরে খাওয়ানো যাবে না, আর বিচালিগুলো সব নষ্ট হয়ে গেল, আর খাওয়ানো যাবে না। এমনভাবে বিচালিগুলো করছে, ওগুলোকে খাওয়ানো যায়? কখনো খাওয়ানো যায় না। এবার দেখো হয়ে গেল এবার গাড়ি এই দিকটা মনে হয় ঘুরবে না কি বলতে পারছি না আমি, কি করবে। এই যে আরো লোক আসছে, দেখতে পাচ্ছ? আরো প্রচুর লোক ওইখান দিয়ে আসছে, দেখো তোমরা সবাই। এরপরে আর একটা জমিতে চলে গেল, ওই যে দেখো আর একটা জমিতে চলে গেল। সেই জমিতে ওই যে দেখো কিভাবে কাটছে, দেখছেন? আর সন্ধ্যাও হয়ে গেছে, তার জন্য আর ভিডিও বেশি করলাম না, কারণ বাড়ি যাব। তা বাড়ি যাওয়ার সময় দেখি আর একটা জমিতে চলে গেল, তাই আমি সেখানেও একটু ভিডিও করে নিলাম, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তা এইখানে না, এই জমিটার এইখানটায় প্রচুর পরিমাণে জল জমেছিল, মানে কাদা এত পরিমাণে, সবাই আগে আগে দেখছিল। ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, আর ভালো থেকো, সুস্থ থেকো, বাই।